শামসারা লাভার্স, আজকে যে বিষয় নিয়ে কথা বলার জন্য আসলাম, তো এতক্ষণে সবাই খবর পেয়ে গেছো সিকিম গভর্নমেন্টের তরফ থেকে একটা প্রপোজাল দেওয়া হয়েছে যে বাইরের স্টেটের কোনো বাইক রাইড করে সিকিমের সেন্সিটিভ এলাকা যেগুলো রয়েছে সেগুলোতে যেতে পারবে না। তো কথা হচ্ছে, তো পাহাড় আর এই সিকিম, তো যারা রাইডার আছে তাদের কাছে শুধুমাত্র একটা গন্তব্য না, এটা একটা আবেগ। তো এই যে বাধা নিষেধ বা প্রস্তাবের খবর আমাদের প্রত্যেকেরই মন খারাপ করে দিয়েছে, সেটা তোমরা জানো। কিন্তু আজকের ভিডিওটা কোনো রকম প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করার জন্য না। আমাদের এই যে রাইডার কমিউনিটি প্রশাসনের কাছে কিছু গঠনমূলক আবেদন তুলে ধরার জন্য এই ভিডিওটা। দেখো, প্রথমে এই ভিডিওটা দেখো নাও, সিকিম গভর্নমেন্টের তরফ থেকে যে ভিডিওটা দেওয়া হয়েছে, দেখো ভিডিওটা। কোন ভেহিকল এলাউ আছে त्यो म पनि भन्न चाहन्छु। आउटसाइड स्टेट अफ भेहिकल इन्क्लुडिङ बाइक्स नट एलाउड। তো পাহাড়ে এই যে ট্রাফিক ব্যবস্থা বা পরিবেশ রক্ষা অবশ্যই জরুরি, কিন্তু এই সম্পূর্ণ দায় কি শুধুমাত্র টু হুইলার যাদের আছে তাদেরই? বাইকারদের উপর এই পুরো দায়িত্ব চাপিয়ে দেওয়ার মানেটা কি? আমি বা আমাদের রাইডার কমিউনিটি প্রত্যেকে চাইবে এই সরকার যেন এই প্রস্তাব পুনর্বিবেচনা করে। কারণ দেখো, যে কোনো পাহাড়ের রাস্তায় ট্রাফিক বা পরিবেশের একটা বাস্তব চিত্র যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবে যে রাস্তায় একটা 4 চাকা গাড়ি যতটা জায়গা নিয়ে যাতায়াত করে, সেই পরিমাণ জায়গাতে 3-4টে বাইক তোমার আরামসে চলে যাবে। আর যদি তুমি অন্য দিক থেকেও বিচার করো, BS6 যে প্রযুক্তি আছে আমাদের বাইকার, আমাদের যারা বাইক রাইড করি, তাতে ভারী গাড়িতে যে পরিমাণ হচ্ছে ডিজেল কনজিউম হয়, তাতে তো কার্বন নির্গমন আরও বেশি হয়। তাহলে এর প্রভাব তুমি যদি চিন্তা করো অন্যভাবেও আছে, যে স্থানীয় যারা হচ্ছে লোকাল হোমস্টে চালাচ্ছে, যারা ছোটো চায়ের দোকান চালাচ্ছে বা একটা গ্যারেজ, তুমি ভাবো যে আমাদের যে রাইডাররা যায়, এই যে তাদের যে ইনকামের জায়গাটা, অর্থনৈতিক জায়গাটা, আমরা সরাসরি সেই জায়গাতে রয়েছি। কারণ বড় ট্রাভেল এজেন্সি বা বড় সংস্থা থেকে তাদের কাছে কোনো পেমেন্ট যাবে না। আমাদের মতো রাইডাররাই যখন যায় সেই থেকে তাদের পেমেন্ট হয়। আর দেখো, আরও কিছু ব্যাপার যদি বলতে চাই, আমরা রাইডার কমিউনিটি সম্পূর্ণ এই নিষেধাজ্ঞার বদলে প্রশাসনের কাছে কিছু সুনির্দিষ্ট সমাধান প্রস্তাব করছি। দেখো, কিছু চালকের বেপরোয়া রাইডিং বা অতিরিক্ত শব্দের যে গাড়িগুলো নিয়ে প্রবলেম রয়েছে, যদি এই প্রবলেমটাই থাকে, তাহলে তার জন্য কেন পুরো কমিউনিটিকে শাস্তি পেতে হবে? চাইলে প্রশাসন চেকপোস্ট, সাউন্ড ও স্পিড ভায়োলেশনের জন্য জরিমানা করুক, রাইডিং গিয়ার সেফটি চেকিং করুক, প্রপার ডকুমেন্টস ছাড়া পাহাড়ে যাতে উঠতে না পারে সেই ব্যবস্থা করুক। কিন্তু তা না করে সরকার যে সিদ্ধান্ত, যে প্রপোজাল নিয়েছে, সেইটা আমাদের প্রত্যেকের, পশ্চিমবঙ্গ সহ পুরো ভারতবর্ষের যারা রাইডার আছে তাদের কাছে একটা দুঃখের খবর। সারা দেশ থেকে যতটা না রাইডার সিকিম এক্সপ্লোর করতে যায় বছরে বিভিন্ন সময়, তার থেকে সবচেয়ে বেশি যায় পশ্চিমবঙ্গ থেকে। আজকে পশ্চিমবঙ্গে যে সকল রাইডাররা আছে তাদের মন তো খারাপ হবেই। তো সিকিম প্রশাসনের কাছে আমার বিনীত নিবেদন, ভাই এই প্রস্তাব পুনর্বিবেচনা করুন এবং যাতে রাইডিংয়ের একটা নিয়ম করে এটা বজায় থাকে, রাইডিং নিয়ে কোনো প্রবলেম না হয়। আর আমার মতো যদি তোমরাও বা আপনারাও মনে করেন যে এই ব্যান একটা কোনো সমস্যার সমাধান নয়, সমাধান হলো সঠিক নিয়মকানুন, যদি এই কথাটার সঙ্গে তোমরাও এগ্রি থাকো, তবে এই যে আমার ভিডিওটা
প্রশাসনের কাছে ভালো মতো বিভিন্ন লোকের কাছে পৌঁছে যাক, তার থেকে যদি প্রশাসনের কাছে যায় বা কর্তৃপক্ষের কাছে যায়, সিকিম গভর্নমেন্টের কাছে যায়, তাহলে আরও আমার মতো প্রচুর লোক এই নিয়ে ভিডিও করছে, তাদের বক্তব্যগুলো যদি যায়, প্রশাসন নতুনভাবে পুনর্বিবেচনা করে, তাহলে আমাদের যত রকম এই যে রাইডাররা আছি, আমরা যারা সিকিমকে এক্সপ্লোর করতে ভালোবাসি, ঠিক আছে, সিকিমের রাস্তা, সিকিমের পরিবেশ, ঠিক আছে, যেতে ভালোবাসি, তাদের জন্য ভালো। আর না হলে আমার মনে হয় না এনারা সিকিম গভর্নমেন্ট যেই রকম পরিবেশ মানে করছে, তাতে অন্য আমাদের যে রাইডাররা আছে তারা হচ্ছে ওখানে গিয়ে বাইক রেন্ট করে কেউ গাড়ি চালাবে, আমার মনে হয় না কেউ চালাবে। যাকে এইটুকুনি বক্তব্য ছিল, যদি মনে হয় যে কথাগুলো ঠিক, আর আগামী দিনে এই রকম ধরনের ভিডিও যতটা বলার ততটা বলবো। যদি ঠিক লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাইড সেফ, জয় হিন্দ।